চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলেছে নিম্নচাপ। এরই মধ্যে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। তাই আগামী ৩রা জুন বৃহস্পতিবার রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়ার অবস্থা কেমন থাকতে পারে তা সরাসরি জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু অঞ্চল কিন্তু একদম পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকছে এবং কিছু অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে একটা ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। এদিকে রংপুর বিভাগ কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে 0.3 থেকে 0.45 মিলিমিটার মাত্রায়। এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর বিভাগটা কিন্তু 0.4 থেকে 0.5 মিলিমিটার মাত্রায় মেঘাচ্ছন্ন থাকছে। চররাজীপুর, ঘোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, তারপর রয়েছে মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, নাগরপুর, পাবনার আকাশটাও মেঘাচ্ছন্ন রয়েছে। হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলে। ঢাকা বিভাগেও বেশ কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন থাকছে। এদিকে কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, সিলেটের কিছু অঞ্চল মেঘমুক্ত অবস্থায় থাকলেও বিশ্বম্বরপুর কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। দর্শক, এদিকে যদি আমরা চলে যাই আগরতলা, এখানে কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগের আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। মতিরহাট, বরিশাল, লালমোহন, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগরের আকাশটা পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকছে 0.5 থেকে 1.1 মিলিমিটার মাত্রায়, অর্থাৎ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাল সকালের দিকটাতে চট্টগ্রাম বিভাগে বেশ কিছু অঞ্চলে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা যদি বিস্তারিত বলি, সাতক্ষীরা, চট্টগ্রাম, রাজস্থলী, রোয়াংছড়ি, বিলাইছড়িতে কিন্তু মাঝারি থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এদিকে থানচি, চকরিয়া, মহেশখালীতে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে টেকনাফেও 15 মিলিমিটার মাত্রা একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এছাড়া বাংলাদেশে কোথাও কিন্তু ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকালের দিকটাতে, তবু আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম বিকেল 4টার আবহাওয়া বোর্ডে। বিকেল 4টার আবহাওয়া বোর্ডে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলায় কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং কিছু কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এদিকে দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, লালমনিরহাট, জলঢাকা, এখানকার আকাশে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিরামপুর, চিলমারি, চররাজীপুর, বাহাদুরাবাদ, পাঁচবিবি, আক্কেলপুর, শিবগঞ্জেও কিন্তু 2-3 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটা। এদিকে বগুড়া, আদমদিঘি, সরিষাবাড়ির আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, এদিকে ভালুকা, কিশোরগঞ্জ, ইটনা, কাঠিয়াদি, এখানেও কিন্তু 3 থেকে 4 মিলিমিটার মাত্রা পর্যন্ত আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাস্তাইল, টাঙ্গাইল, এখানে 4-5 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালীহাতি, এদিকে কাপাসিয়া, ধামরাই, ঢাকা, আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝারি মাত্রার বৃষ্টিপাতের একটা উপলক্ষণ দেখা যাচ্ছে। শিবালয়, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জেও কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মুকসুদপুর, শিবচর, গোপীনাথপুরে একটা অতি ভারী মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল বিকেল 4টার সময়। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, গৌরনারী, টুঙ্গিপাড়া, বাগেরহাট, খুলনাতেও কিন্তু 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অভয়নগর, নড়াইল, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুরেও কিন্তু 4-5 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক, এদিকে যশোর, কোটচাঁদপুর, আলমডাঙ্গা, এদিকে রয়েছে পাবনা, ভানগুড়া, বেড়া, এখানকার আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেহেরপুরে আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা চলে যাই মুন্সিগঞ্জ, হোমনা, তারপরে মাদারীপুর, হাজীগঞ্জ, রায়পুরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, লক্ষ্মণ, তারপর চৌমুহনী, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলায় আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে একটা মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, থানচি, চকরিয়া, এখানে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং টেকনাফের দিকটাতে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, সিলেট বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বম্বরপুর,
বিশ্বম্বরপুর, সিলেট এখানে কিন্তু একটা ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে বিকেল 4টার দিকে। চটকবাজার, জয়ন্তীপুর, জকিগঞ্জে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বড়লেখা, জগন্নাথপুর, ফেনারবাকে 3 থেকে 4 মিলিমিটার মাত্রায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মৌলবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, পানিয়াচং, ইত্যাদি এখানে আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা থেকে কিছুটা মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আমবাসার আকাশটা কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে এবং কলকাতায় 0.6 মিলিমিটার মাত্রা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বিকেল 4টার সময়। কোলাঘাটু 0.4 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে কিছু অঞ্চলে হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। এদিকে শান্তিপুরের আকাশটা মোটামুটি মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এই পর্যায়ে আমরা চলে আসলাম সর্বশেষ রাত্রিকালীন আবহাওয়া বোর্ডে। রাত্রিকালীন আবহাওয়া বোর্ডে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল কিন্তু আকাশ ভারী মাত্রায় মেঘাচ্ছন্ন থাকছে এবং কিছু অঞ্চল মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন থাকছে। তো এদিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগে কিন্তু আকাশটা ভারী মাত্রায় মেঘাচ্ছন্ন। ফেরারবাগ, বিশ্বম্বরপুর, চটকবাজার, সিলেট, জগন্নাথপুর, নেত্রকোনা এখানে কিন্তু আকাশে মাঝারি থেকে অতি ভারী মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর রয়েছে চরখাই, জয়ন্তীপুর, সিলেট, জগন্নাথপুর, বড়লেখা, বালাগঞ্জেও কিন্তু 3 থেকে 4 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ফুলপুর, নলিতাবাড়ি আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জামালপুর, বাহাদুরাবাদ, চররাজিপুর, পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি, আকেলপুর, পতিতলার আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে দর্শক। এদিকে যদি আমরা চলে যাই তরস, সিংড়া এখানকার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আবার কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগরপুর, ঢাকা, ফরিদপুর এখানকার আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন থাকলেও ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অন্ততপক্ষে রাত্রির দিকটাতে। এদিকে খুলনা, সাতক্ষীরা আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। মাদারীপুর, তারপর রয়েছে পিরোজপুর এখানকার আকাশটা পরিষ্কার রয়েছে। মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম এদিকে এখানে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে এবং চকরিয়া, নাইখংছড়ি এদিকে টেকনাফে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মোটামুটি আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে এবং পঞ্চগড়ে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের কোচবিহার আকাশে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতেও একটা মাঝারি থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়েও মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক এই তো ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।